হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে লাইট অফ ফিউচারে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি আলোচনা করব। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যেটা সাবস্ক্রাইব করেছে ওদের অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, যেটা তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 2, তোমাদের এটা পেজ নম্বর 196। তোমাদের প্রথমে যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা তোমাদের এমসিকিউ টাইপের আছে প্রশ্নগুলো। এক্ষেত্রে তোমাদের প্রথম প্রশ্নটি আছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক। এটা তোমাদের দেওয়া আছে 536 ক্যালোরি। বিতে আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সিতে আছে 100 ডিগ্রি সেলসিয়াস, ডিতে 123 ডিগ্রি সেলসিয়াস। সঠিক অ্যান্সার সি, 100 ডিগ্রি সেলসিয়াস। এরপর তোমাদের দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ 1-এর দাগে 2-এর দাগে প্রশ্নটি আছে ঢালাই লোহা তরলে পরিণত হলে আয়তন কমে বেড়ে যায়, একই থাকে, শূন্য হয়। এক্ষেত্রে হবে সঠিক অ্যান্সার ঢালাই লোহা তরলে পরিণত হলে আয়তন বেড়ে যায়। এটা তোমাদের পেজ নম্বরে বইতে আছে, পাঠ্য বইতে তোমরা দেখে নেবে, ওখানেও আছে। তারপরে দেওয়া আছে তোমাদের 3-এর দাগে প্রশ্নটি NaCl দ্রবীভূত হয় জলে, অ্যালকোহলে, বেঞ্জিনে, ইথারে। এখানে সঠিক অ্যান্সার হবে জলে, এই অপশানটি সঠিক। 4-এর দাগে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি, NaCl, KOH, MgSO4। সঠিক অ্যান্সার এ অর্থাৎ চিনি। এরপর তোমাদের 5-এর দাগে দেওয়া আছে রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তার নাম কি? কেস্কোগ্রাফ, এতে বিতে পেন্টোগ্রাফ, সিতে সিসমোগ্রাফ, কোনটি না। সঠিক অ্যান্সার পেন্টোগ্রাফ। এটা তোমাদের পাঠ্য বই দিয়ে আছে, এগুলো দেখে নেবে। এর 5-এর দাগে যেটা আছে নন সিটার মুরগি হলো আসিল, ব্রাহ্মা, কোচিন, লেঘর্ন। সঠিক অ্যান্সার কিন্তু তোমাদের ডি, লেঘর্ন। এরপরে তোমাদের 2-এর দাগে প্রশ্নগুলি দেখো, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এক্ষেত্রে তোমাদের 1 নম্বর করে 5টি প্রশ্ন আছে 5 নম্বরের জন্য, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে দেওয়া আছে কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? এটা হবে বিকিরণ পদ্ধতি। তোমরা খাতা পেনে নিয়ে বসে লিখে নাও, আমি এখানে কলমে দেখিয়ে দিচ্ছি, তোমাদের লিখেছি। এরপরে মরচের সংকেত কি? না, সেটা মরচের সংকেত Fe2O3 NaH2, এন জল। এরপরে 3-এ দেওয়া আছে জলের তড়িৎ বিশ্লেষণ করার পাত্রের নাম কি? সেটা হচ্ছে ভোল্টামিটার। এরপর তোমাদের দেখো 4-এর দাগে দমদম জ্বর কি নামে পরিচিত? এটা হবে কালা জ্বর। তারপরে 5-এ আছে চায়ে উপস্থিত কোন উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? সেটা হচ্ছে পলিফেনল। এরপর তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখো, একটি কঠিন পদার্থকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে এর তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এরূপ একটি পদার্থের উদাহরণ দাও। এটা হবে তোমাদের কর্পূর, নিশাদল, যেটা তোমাদের উদকবাহী পদার্থ। এরপর দেওয়া যদি হিম মিশ্রণে একটি ব্যবহার লেখো। এটা তোমরা মাছ মাংস সংরক্ষণ করা হয় ওষুধ ঠান্ডা রাখার জন্য বা খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করার জন্য হিম মিশ্রণে ব্যবহার করা হয়। এরপর তোমরা 4-এর দাগে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে নিচের। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্রতিটি মান কিন্তু 3টি প্রশ্ন 4 নম্বর করে আছে প্রশ্নগুলো। অনুঘটকের 2টি বৈশিষ্ট্য লেখো। ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। অনুঘটকের 2টি বৈশিষ্ট্য বলতে তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার বেগ বাড়ায় কিংবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজের কোনো পরিবর্তন হয় না। আর বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন অনুঘটকের প্রয়োজন হতে পারে। 2 নম্বরে তোমরা এটা লিখবে। এরপরে লিখবে বলছি ইলেকট্রোপ্লেটিংয়ের সময় কোন শক্তি পরিণত হয়? এটা লিখবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হয়। এরপর 4-এর 2 আছে, তোমরা দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো, এমন 2টি ধাতুর নাম লেখো। এটা লিখবে সোডিয়াম, পটাশিয়াম। এবং গঠিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক বিক্রিয়া এবং অ্যানোডিক বিক্রিয়া গঠিত বিক্রিয়াটি লেখো। তোমরা ক্যাথোডিক বিক্রিয়া ঘটে লিখবে সোডিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম, এটা বিজারণ, এবং অ্যানোডিক বিক্রিয়া লিখবে ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে ক্লোরিন থেকে 2Cl, অর্থাৎ 2টা ক্লোরিন মিলে Cl2, এক্ষেত্রে জারণ, এটা অ্যানোডিক বিক্রিয়াতে তোমরা লিখবে। অবশ্যই তোমরা ভিডিওটি না বুঝতে পারলে একবারে দ্বিতীয়বার পজ করে ভিডিওটি দেখে নেবে। আর অসুবিধা হলে কমেন্টে জানাও, কোনো প্রশ্ন বুঝতে না পারলে কমেন্টে জানাও, অ্যান্সার বলে দেবো, কমেন্টে বলে দেবো। 3-এর দাগে আছে 4-এর ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। অতি জোরালো বজ্র এবং তোমার জামা কাপড় তৈরি হওয়া তড়িৎ স্ফুলিঙ্গের আসলে একই বিষয়। এই কথাটি 1752 খ্রিস্টাব্দে স্পষ্ট করে প্রমাণ করেন কোন বিজ্ঞানী?
ম্যালেরিয়া রোগের প্রথমে লক্ষণগুলি বলে দিচ্ছি। ম্যালেরিয়া রোগের লক্ষণ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসে, হঠাৎ জ্বর আছে এবং সেটা কাঁপুনি দিয়ে জ্বরটা সেরে যায়। এবং এই ম্যালেরিয়া রোগে কি গাঁটে গাঁটে ব্যথা হয়, প্রচণ্ড ঘাম হয়, মাথা এবং শরীর দুর্বল লাগে। এরপরে লিখবে যেটা অতি জোরালো বজ্র এবং জামাকাপড় তড়িৎ হওয়া, সেটা স্ফুলিঙ্গের কথা প্রথম সদস্য বানান হচ্ছে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা ব্যাখ্যা দেন। এরপর 4 দাগের মধ্যে আছে খারিফ শস্য কাকে বলে, কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন পরিমাণে বেড়ে যায়। প্রথমে হচ্ছে খারিফ শস্য, অর্থাৎ যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভর করে বর্ষা ঋতুতে সাধারণত এই চাষটি করা হয়, যেমন ধান, পাট, এগুলো খারিফ শস্য। আচ্ছা, এবার কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, এটা সিম্বগোত্রীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এই ছিল তোমাদের আজকে বিজ্ঞানের প্রশ্নগুলো। অবশ্য ভিডিওটি ভালো লাগলে কমেন্ট জানাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।